কোরআনের বাণী আর হাদিসের বাণী যদি এক জায়গায় করি, আপনি আশ্চর্য হবেন, জীবনে এমন বাক্য কোনদিন শোনেন নাই। একটা বাক্য শোনাই, সহিহ মুসলিম খুলবেন, 2 নম্বর অধ্যায় কিতাবুত তাহারাত। এই অধ্যায়ের মধ্যে হাদিস পাবেন 472 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের মধ্যে গেলেন, যাওয়ার পর বলছেন, আসসালামু আলাইকুম, ও কবরের নারী পুরুষ মুমিন মুমিনান, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। কবর দেখলে আমরা সালাম দেই কি দেই না? আল্লাহ নবী আগে সালাম দিলেন, দিয়ে বললেন, ইন্না ইনশাআল্লাহু বিকুম, শীঘ্রই আমি তোমাদের সাথে মিলিত হব। তোমরা কবরে আছো, আমি দুনিয়ায় আছি, কিন্তু দুনিয়ার জীবনটা সারা জীবন থাকা যাবে, আমি শীঘ্রই তোমাদের সাথে মিলিত হব। এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, আমার খুব শখ হয় আমি যদি আমার ভাইদের সাথে দেখা করতে পারতাম। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আখুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা আমার ভাই না, ও আনতুম আসহাবী, তোমরা হলে আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা এখনো আসে নাই, পরে দুনিয়ায় আসবে। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসগণ বলেন, এর মানে হলো এমন লোক যেই লোকগুলো বিশ্ব নবীরে দেখে নাই, এমন লোক যেই লোকগুলো সাহাবীরে পাবে না। আপনারা কি রাসূলকে দেখেছেন? সাহাবীদের দেখেছেন? আল্লাহর নবী বলেন, আমার ভাইদের দেখার খুব ইচ্ছা। রাসূলের বাণী মোতাবেক আপনারাই হলেন আল্লাহ রাসূলের ভাই। সুবহানাল্লাহ বলেন। কত হৃদয়ের মানুষ তিনি, কত সফট কনসেপ্টের মানুষ তিনি, কত সুন্দর তার হার্ট। তিনি আমাদের দেখেন নাই, কিন্তু ডাকছেন কি বলে? ভাই। আপনি ভাবতে পারেন কথাটা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ভাইদের দেখেন নাই তো চিনবেন কেমনে? দেখেন নাই, চিনবেন কেমনে? আপনার আমার প্রশ্ন আছে না নাই? জীবনে দেখি নাই, কেমন করে পরিচয় হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, টেনশনের কারণ নাই, আল্লাহ আগে সেই সিস্টেম আমারে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সিস্টেম হলো, আমার যারা ভাই হবে তাদের অবস্থা হলো, ও সাহাবীরা, যদি একটি কালো ঘোড়ার বিশাল পাল থাকে, ওই পালের ভিতরে যদি একটি মাথায় চিহ্ন সাদা, পায়ে চিহ্ন সাদা এমন ঘোড়াকে ছেড়ে দেওয়া যায়, ঘোড়াটা বের করা যাবে নাকি যাবে না? কষ্ট হবে? মোটেই কষ্ট হবে না। বিশ্ব নবী বলেন, আমি আমার ভাইদের কিয়ামতের মাঠের দিন চিনব এমন ভাবে, তারা যখন ওযু করবে, যেই সকল অঙ্গগুলো তারা পানি দিয়ে ধোবে, কিয়ামতের মাঠের দিন এই অঙ্গগুলো থেকে আলো বের হতে থাকবে। আর আমি তখন দেখে বলবো, দিস ইজ মাই ব্রাদার, এটাই আমার সেই ভাই যার দেখার আমার খুব শখ ছিল। ওই যে ওযু করেছে, হাত পা গুলো জল 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 করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি ওয়াজ শুনে করলেন কি, যদি নামাজই না পড়েন? কিছু লাভ আছে? খুব জোশে শুনলাম, আহা, মনটা খারাপ হয়ে গেল। বাট আই ডু নট মুসল্লি ইন দিস সোসাইটি। এই সমাজে আমি বেনামাজি, নামাজই পড়ি না। এই ওয়াজ শুনে লাভটা কি? কি ভ্যালু আছে এই ওয়াজে? আমার ভাইরা, শুধু এতটুকু নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এত বেশি দরদি। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, আল্লাহ স্পেশালি প্রত্যেক নবীকে একটা করে দোয়া শিখাই দিয়েছেন। কয়টা? একটা। নবীগণ যখন বিপদে পড়বে দোয়া করবে আর কবুল করবেন আল্লাহ। এমনটা সিস্টেম শিখাই দিয়েছেন আল্লাহ, আমারও দোয়া শিখাই দিয়েছেন। কিন্তু দুনিয়ার জমিনে আমি নবী ওই দোয়াটা করি নাই। আমি জমা করে রাখছি যে দুনিয়া এই দোয়া করব না। কারণ চান্স কয়বার? জীবনে কয়বার? দোয়া করলে আর সেকেন্ড চান্স নাই। আল্লাহর নবী বলেন, প্রত্যেক নবীরা যখন বিপদে পড়েছে ওই দোয়া দিয়ে দোয়া করেছে, আল্লাহ কবুল করেছেন। আমি নবী চিন্তা করলাম আমিও দোয়া করব। দোয়া করার চিন্তা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ দোয়া ঠিক দিয়েছো, আমিও দোয়া নিয়েছি, তবে এমন দিন দোয়া করব যেই দিন আমার উম্মতরে আমার সুপারিশ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠের দিন যখন আমার উম্মতরা আসবে মিজানের পাল্লায় তাদের হিসাব নিকাশ দেওয়ার জন্য, সেই দিন আমি হাত তুলে বলবো, রব আজকে দোয়া করছি ফিরাই দিও না, আমার সব উম্মতকে এক এক করে জান্নাতে নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও।
এত ভালোবাসা কেউ বাসে? এই হলো আপনার আমার নবী। সেই নবীর অনুসরণ করার দরকার আছে না?